আসসালামু আলাইকুম বন্ধুরা, লাড্ডুস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি আবার একটা রেডিমেড আইসক্রিম তৈরি করে দেখাবো। আর এটার আইসক্রিম আমি আরেকবার তৈরি করে দেখিয়েছিলাম চকলেট ফ্লেভারের। তো চকলেট ফ্লেভারের আইসক্রিম যখন আমি তৈরি করে দিয়েছিলাম, তখন আমার এই আইসক্রিমে প্রচুর কমেন্ট এসেছিল যে আমি হুইপ ক্রিম কেন ব্যবহার করিনি, আমি সুগার কেন দিলাম না। তো দেখুন বন্ধুরা, এটা রেডিমেড, এর মধ্যে সব কিছুই দেওয়া আছে। তো এই যে আমি দুধটা ফুটিয়ে নিয়েছি, আর এই যে প্যাকেটটা খুলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে শুধু দুধ লাগবে। এখানে দুধটা ঘন ব্যবহার করতে হবে, তাহলে আইসক্রিমটা খুব সুন্দর হবে। 5 থেকে 7 মিনিট ধরে এভাবে ফুটাতে হবে। তো এটা ঠান্ডা করে একটা কন্টেনারে আমি ঢেলে দিচ্ছি। আর এটা ডিপ ফ্রিজে রাখতে হবে 6 থেকে 7 ঘন্টা। 6 থেকে 7 ঘন্টা রাখলে খুব সুন্দরভাবে এটা জমে যাবে। তো এদিকে আমি হুইপ ক্রিমের পাউডার আছে, তো এটা আমি এখন হুইপ ক্রিমটা রেডি করে নেব। তো 1 কাপ আমি হুইপ ক্রিম পাউডার দিলাম, আর এর সঙ্গে 1 কাপই দুধ লাগবে। তো এখানে ক্রিম পাউডার আর দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই ক্রিম পাউডারে চিনি মেশানোই আছে, আপনারা একটু টেস্ট করে নেবেন। অনেক ক্রিম পাউডার আছে যেটাতে চিনি মেশানো থাকে না, তো সেই ক্ষেত্রে ওখানে চিনি মেশাতে হবে। আর আমি এখানে চিনি মেশাবো না, যেহেতু এই ক্রিমটাতে চিনি মেশানোই আছে। তো এটা ভালো করে 5 মিনিট ঘড়ি দেখে আমি ব্লেন্ড করে নিচ্ছি। 7 ঘন্টা হয়ে গেছে, আমি একদম ঘড়ি দেখে 7 ঘন্টা রেখেছিলাম ডিপ ফ্রিজে। দেখুন কি সুন্দরভাবে জমে গেছে। এবার একটা মিক্সার জারে সম্পূর্ণ আইসক্রিমটা দিয়ে আমি 1 মিনিট ব্লেন্ড করে নেব। 30 সেকেন্ডও ব্লেন্ড করলেও হবে। এখানে যখন ব্লেন্ড করব তখনই হুইপ ক্রিম কিছুটা আপনারা দিয়ে দিতে পারেন। আমি যেহেতু হুইপ ক্রিমটা উপর থেকে ব্যবহার করব, তার জন্য আমি ব্লেন্ডের সময় দিইনি। আপনাদের যদি ইচ্ছে থাকে, মানে আমি যে দুধটা ব্যবহার করেছি সে দুধটা খুবই ঘন ছিল, যার জন্য আমি হুইপ ক্রিমটা ওর মধ্যে দিলাম না। আপনারা পারলে যখন মিক্সার জারে ব্লেন্ড করবেন তখন দিয়ে দেবেন। আর এই যে হুইপ ক্রিমগুলো আমি এভাবে উপর থেকে দেব, আবার চামচ দিয়ে ভিতরে পুশ করে দেব। হুইপ ক্রিমটা ব্লেন্ড করার পরে 30 মিনিট ফ্রিজে লাগিয়ে রাখতে হবে, নর্মাল ফ্রিজে, ডিপ ফ্রিজে না। উপর থেকে আরেকবার করে আমি হুইপ ক্রিমগুলো দিয়ে দিচ্ছি। এখানে আম ছোট ছোট করে পিস করে কেটে উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল বন্ধুরা, থাকলে দেবেন, না হলে কোনো ব্যাপার না। এবার আমি এটাকে ওভারনাইট ডিপ ফ্রিজে রেখে দেব। আমি যে আইসক্রিমটা তৈরি করলাম, এই কোম্পানির বাজার থেকে কিনে নিয়ে আপনার বাড়িতে তৈরি করে খাবেন। আমরা যে বাজারে কিনে আইসক্রিম খাই তার থেকেও আপনারা টেস্টটা বেশি পাবেন। খুবই ভালো, খুবই সুন্দর হয়েছিল। দেখুন কত সুন্দরভাবে আইসক্রিমটা জমে গেছে। এবার আমি একটু কেটে দেখাচ্ছি। আপনারা যদি 8 থেকে 9 ঘন্টা আইসক্রিমটা ডিপ ফ্রিজে রাখেন তাহলে খুবই ভালো হয়। ওভারনাইট রাখলে তবুও ডিপ ফ্রিজ থেকে বের করে 2 থেকে 3 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দেবেন। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যদি হোমমেড আইসক্রিম দেখতে চান কমেন্ট বক্সে জানাবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খোদা হাফেজ।